যখন আমার ডাক পড়বে, আমি দুনিয়ায় এই নিয়ামত এই জন্যে চাই নাই, যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জানু হইয়া বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই মালিক। ও মালিক, আজকে এই উসিলায় কি আমার আযাবটার একটু কমায়া দেওয়া যায় না মালিক? আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে যে আহারে, আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমার মালিক যদি ঠিক উল্টা প্রশ্নটাই আমাকে করেন, তা আমি কি জবাব দিব? উল্টা প্রশ্ন মানি, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো হিসাব দেওয়ার জন্যে, তো আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? বাবা, আপনি কি জবাব দিবেন? যুবক, তুমি কি জবাব দিবা? কার কাছে কি পুঁজি আছে? কি পুঁজি লইয়া দাঁড়াইবেন মালিকের সামনে? পুঁজি আছে, আছে, পুঁজি নাই যে তা না, পুঁজি তো আছে, গুনার পুঁজি, গুনা গুনা গুনা, গুনার পুঁজি, গুনা। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনা ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, গুনাহ ছাড়তে পারি না। বাবা, কবে ছাড়বেন জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? আর কত বলেন তো? যুবক, তুই কি ভেবেছিস তোরে আল্লাহ চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে, অথচ কাফনের কাপড় চলে গেছে দোকানে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কোন ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি? আরে গুনাহগার চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাহগার কান হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো একটু বলেন তো? যখন এই চোখ কান হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের সামনে নোটিশ করবে, বিচার দিবে, সাক্ষী দিবে, আর কত বলেন তো? একটু থামেন না, এবার হয়েছে তো, করছেন তো, এবার থামেন। আর কত? কার নাফরমানি করতেছেন? আরে কার নাফরমানি করতেছেন? ওই মালিকের না যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসে। কোনদিন ভেবেছেন কত ভালোবাসেন? ভেবেছেন? সময় কোথায়? কত ভালোবাসেন। আল্লাহু আকবার। আরে আমি আপনি যখন দরজা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাজ? এর যুবক, এর চেয়ে ভালো করে বোঝানোর সামর্থ্য শক্তি আমার নাই, যোগ্যতা নাই। আমি বলি কি, আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে তো তোরা আমার সামনে আয়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মিলা দে, আমি তোদের পাওগুলা জড়ায়া ধইরা সারা রাত বসে বসে কান্দি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। বাবা, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছাড়েন, মা গুনাহ ছাড়েন। হয়েছে তো, এবার থামেন না, হয়েছে, করছেন তো, এবার মালিককে ডাক দেন, ভয় পায়েন না, হতাশ হয়েন না। মালিক বড় ভালোবাসেন, ভালোবাসেন, কত ভালোবাসেন। আরে দুনিয়ার মানুষ তো অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আমার এমন একজন মালিক আছেন যিনি অপরাধী খুঁজেন মাফ করার জন্য। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে নিয়ে ঘুরার দরকারটা কি বলেন? চাইলেই তো মুছা যায়, দিল থেকে তওবা করলেই তো পরিষ্কার হয়ে যায়, দরকারটা
দিকে যাবে গা। আমি বুঝাইতে চাইছিলাম মানুষগুলো ছিল কি হইল কি, মনে আছেনি কথা? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা অনেক লম্বা, আমি আর সেই দিকে যাচ্ছি না কারণ সময় নাই। যতটুকু বোঝানোর জন্য দরকার ছিল ঘটনার সেই অংশটুকু চলে আসছে, যে মানুষগুলো ছিল কি, কোরআনের ছোঁয়ায় কি পরিবর্তন হইল কি। এবার বুঝে শুনে জবাব দেন। এই যে দুনিয়ার সবচাইতে জঘন্য আর খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? বলেন তো জোরে। কোরআনের ছোঁয়ায়। এই তিন কথা এইবার সাইড করেন। কোন তিন কথা? ওরা ছিল কি, হইল কি মাঝখানে, তো কি ঢুকছে মাঝখানে? কোরআনের দ্বারা, কোরআনের ছোঁয়ায় মানুষগুলো পাল্টায় গেছে।